ফাইনালি উবুদের চ্যাপ্টার ক্লোজ করে আজকে আমরা চলে যাব নুসা পেনিদাতে। নুসা পেনিদা যাওয়ার জন্য আমরা চলে আসি সানুর হারবারে, যেটা কিনা আমাদের হোটেল থেকে সময় লেগেছিল 40 মিনিটের মতো। আর আমাদের যেহেতু আগে থেকে কোনো টিকিট কাটা ছিল না, তাই আমরা স্পটে এসেই টিকিটটা কেটে নিই। তবে আপনারা যদি আগে থেকে টিকিট নাও কেটে আসেন, ফেরি ছাড়ার টাইমগুলো যদি জেনে নেন তাহলে আর হারবারে এসে অপেক্ষা করা লাগবে না। আমাদেরও কোনো আইডিয়া ছিল না ফেরিগুলো কখন ছাড়বে, তবে লাকিলি আমরা আসার পর অলমোস্ট 30 মিনিটসের মতো অপেক্ষা করি, দেন আমাদের ফেরিটা ছেড়ে দেয়। আর এখানে কিন্তু ফেরিগুলো অন টাইমেই ছেড়ে দেয়, বড় জোর 5 থেকে 6 মিনিট ওরা লেট করে, কিন্তু অন টাইমেই ছেড়ে দেয়। আমার প্ল্যান ছিল আমি একা যাইয়া ফার্স্ট বোট ফেরিটাতে উঠবো, কিন্তু ওই বোটের টিকিটটা আমরা পাই নাই, যেহেতু আমাদের বুক করা ছিল না। আর এই যে ফেরিটাতে করে আমরা নুসা পেনিতে আসি, এটার সার্ভিস খুবই বাজে ছিল। ভিতরে এসি থাকবে বলার পরেও কোনো এসি ছিল না। আমাদের অনেক গরম লাগছিল, অলমোস্ট দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা ছিল। এই 1 ঘন্টা আমাদের নুসা পেনিতে আসতে মনে হয় যেন অলমোস্ট 3-4 ঘন্টা হয়ে যাচ্ছিল। 1 ঘন্টার বোরিং জার্নি শেষ করে আমরা নুসা পেনিদায় চলে আসি। আর যারা বিচ লাভার আছেন তাদের জন্য নুসা পেনিদা হবে বেস্ট একটা অপশন। এখানকার নীল পানির সৌন্দর্যে আপনি মুগ্ধ হতে বাধ্য হবেন। Bought them is Yabu, man. It's okay, thank you. Thank you. No problem. It's all Yeah. good. Yeah. It's okay. Mm-hmm. We're gonna sit down here. Oh That's yeah, fine. it's okay. Sometimes relax, Sit yeah. down here. Yeah. Do you have a যদি আমাকে জিজ্ঞেস করা হয় বালিতে থাকাকালীন সময়ে আমাদের কাছে বেস্ট হোটেল কোনটা ছিল, তাহলে আমি অবশ্যই বলবো নুসা পেনিদার এই হোটেলটা। এটা যেমন দামে কম ছিল, তেমন মানেও ভালো ছিল। এই হোটেলের পার নাইট আমাদের রেন্ট পড়েছিল 2300 টাকার মতো উইথ ব্রেকফাস্ট, অ্যান্ড হোটেলটার রুমগুলো জাস্ট অসাম। আমাদের রুমটা ছিল ডুপ্লেক্স টাইপের, মানে নিচে ছিল ওয়াশরুম অ্যান্ড একটা ড্রয়িং রুম টাইপসের, আর উপরে ছিল আমাদের বেড। 2300 টাকায় এই হোটেল অ্যান্ড এরকম সার্ভিস বাংলাদেশে তো জাস্ট কল্পনাই করা যায় না। এই রিসোর্টের ওয়াশরুমটা আমাকে অনেক বেশি মনোমুগ্ধকর করেছিল, কারণ অনেক বড় একটা স্পেস দিয়ে ওয়াশরুমটা মেক করা ছিল, আর বড় একটা বাথটাবও ছিল। আমার কাছে ওয়াশরুমটা বড় হলে আর ক্লিন থাকলে নিজের থেকে কেন জানি একটা স্যাটিসফ্যাকশন কাজ করে। কারো বাসায় গেলেও আমি ওয়াশরুম আর কি রান্নাঘরটা যদি ক্লিন থাকে, আমার কাছে মনে হয় যেন ওই ফ্যামিলিটা অনেক বেশি পরিষ্কার হয়। নুসা পেনিদাতে আমি সি সাইড হোটেলগুলো খুঁজছিলাম, যদিও আমাদের এই হোটেল থেকে সিটা একটু দূর থেকেই দেখা যাচ্ছে, কিন্তু স্পেসটা খুবই ভালো অ্যান্ড পরিবেশটাও ছিল খুবই ভালো। যেহেতু আমি গিয়েছিলাম বাংলাদেশ থেকে আর আশিক এসেছিল ইউএসএ থেকে, তাই সচরাচর যেটাই হয় আমি বাংলাদেশ থেকে ইউএসএর জন্য অনেকগুলো পার্সেল নিয়ে যাই, আর আশিকও সেখান থেকে অনেকগুলো গিফট নিয়ে আসে আমাদের জন্য। তাই আমাদের সাথে অনেকগুলো ব্যাগ হয়ে যায়, অলমোস্ট 5-6টার মতো ব্যাগ হয়ে যায়, যার ফলে সবগুলো ব্যাগই আশিক ক্যারি করে, কারণ উনি আমাকে কোনো ব্যাগই ধরতে দেয় না। ব্যাগ ক্যারি করার কারণে আমাদের এই জার্নিটা অনেক বেশি বিরক্তিকর লেগে যায়, কারণ সেখানে কোনো কুলি নাই, কোনো হেল্পিং হ্যান্ড নাই, মানে সব কিছুই আমাদের নিজেদের থেকে ক্যারি করা লাগে। আর এই ব্যাগ নিয়ে এইরকম বোটে ওঠা, বোট থেকে নামা, আবার গাড়ি পিক করা অনেক কষ্ট হয়ে যায় আমাদের, যার ফলে আমরা দুইজনই খুবই টায়ার্ড ছিলাম। হারবার থেকে হোটেলে আসতে আসতে আমাদের দুজনের মাথায় একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছিল, কারণ আমরা দুইজনই খুবই ক্ষুধার্ত ছিলাম, আর এরকম পাহাড়ের উপরে গহীন একটা জায়গায় আমরা কোনো ভালো হোটেল পাবো কিনা। কিন্তু লাকিলি আলহামদুলিল্লাহ আমাদের হোটেলেই ছিল ভালো একটা রেস্টুরেন্ট, অ্যান্ড ওখানেই আমরা এত মজার ফুডগুলো পেয়ে যাই, মানে কি বলবো। বিশেষ করে ওদের এই চিকেন কাচু অ্যান্ড ফ্রাইসের সাথে এই যে চিলি সস আর হোয়াইট সস একটা দেয় সেটা, আর ছিল নাসি গোরিংটা জাস্ট অসাম। নুসা পেনিদায় আসার পর আমার কেন জানি খুবই আর্লি মর্নিং ঘুম ভেঙে যেত। এটা ছিল আমার রুম থেকে সকাল 5টার ভিউ। আশিক তখনও ঘুমেছিল, আর চারদিকে অনেক শুনশান নীরবতা ছিল, কিন্তু বাতাসগুলো ছিল এত ঠান্ডা, একদম বিচ সাইডে হওয়ার কারণে। শুক্রিয়া আলহামদুলিল্লাহ দ্যাট আল্লাহ গিভস মি এ চান্স টু ভিজিট নুসা পেনিদা, হুইচ ইজ এ পিস অফ হ্যাভেন টু মি। সকালে আমাদের ব্রেকফাস্টটা যেহেতু কম্পালসারি ছিল, তাই আমাদের আর কোনো টেনশন করা লাগতো না। ঘুম থেকে উঠে আমাদের খাবার হাজির হয়ে যেত, আর সেখানে ফিক্সড কিছু মেনু ছিল, ওই মেনু থেকে আমাদের ফুডগুলো চুজ করে নেওয়া লাগতো। সাদা এই মোমো টাইপসের জিনিসটার নাম আমার আসলে জানা নেই, এটা ওয়ান কাইন্ড অফ পিঠা অর ডেজার্ট টাইপসের, মিষ্টি ছিল বাট মজা ছিল। আর কেকটা তো অনেক স্পঞ্জি, দেখাই বোঝা যাচ্ছে। আর আমাদের হোটেল থেকে ভিউটা ছিল এরকম। ওনারা আমাদেরকে বলেছিল বিলেগুলো সবগুলো ঘুরে দেখে তারপর আমাদের ভিলাটা চুজ করার জন্য, কিন্তু আমরা যেহেতু অনেক টায়ার্ড ছিলাম আর প্রথম ভিলাটা খালি পেয়ে যাই, তাই আমরা প্রথমটাতেই ঢুকে যাই।
আশেপাশে যে কাঠের ছোট ছোট রুমগুলো দেখা যাচ্ছে সেগুলো আরেকটু কম প্রাইসের, তার মানে সেখানে আপনারা 1800 থেকে 2000 টাকার মধ্যে এরকম ভালো সার্ভিসওয়ালা একটা রুম পেয়ে যাবেন। সো আজকে এই পর্যন্তই। নেক্সট ডেতে আমরা নুসা পেনিতে কোথায় কোথায় ঘুরেছিলাম সেটা নিয়ে দেখা হবে। আল্লাহ হাফিজ।